হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হোমমেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা, আর আজকে নিয়ে চলেছে যে শীতের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, যেটা ঘরে ঘরে হয়ে থাকে। সেটা হলো ফুলকপির পরোটাই। দেখুন, একটা ফুলকপি নিয়ে নিয়েছে সুন্দর। আর দেখুন, আমার হাজব্যান্ড একেবারে মাঠে থেকে গোড়া শুদ্ধ তুলে নিয়ে চলে এসেছে, আর দেখতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে না ঠিক ওয়ার্ল্ড কাপ? তাহলে চলুন আজকে আমি আপনাদেরকে তাহলে ফুলকপির পরোটা করে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমি ফুলকপিটাকে 4 টুকরো করে নিয়েছি। আর এখানে দেখুন আমি কিছু গরম জল রেখে দিয়েছি। আমি ফুলকপিগুলোকে এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। ওই ফুলকপির ভেতরে না ছোটো ছোটো না পোকা থাকে, এই গরম জলে দিলে না ওটা ভেসে ওঠে, তাহলে ভালো করে ধোয়া হয়ে যাবে। পোকার থেকেও চিন্তিত থাকতে হবে না আমাদেরকে। আর 2 মিনিট রেখে দেবো ফুলকপিটাকে, তারপরে আমি তুলে নেব। আর এখানে দেখুন আমি ফুলকপির পরোটাটা করার জন্য কী কী নিয়েছি। এখানে আমি কিছু কাজু নিয়ে নিয়েছি, পোস্ত নিয়ে নিয়েছি, আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি চিনি। আমি এগুলো সব পেস্ট করে নেব পুরটা তৈরি করবার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি হলো আমি 300 গ্রাম ময়দা। এখানে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আমি যে ফুলকপিগুলোকে ভিজিয়ে রেখেছি না, ওটাকে তুলে নিয়ে আমি গ্রেটারটা দিয়ে ভালো করে গ্রেট করে নেব, তাহলে ফুলকপিগুলো খুব সফট হয়ে যাবে। এবার যখন আমি ওটাকে পুড়ে তৈরি করব না, একদম নরম মজে যাবে। দেখুন ফ্রেন্ডস, আমার 2-3 মিনিট হয়ে গেছে। আমি এবার গরম জল থেকে ফুলকপিগুলোকে ভালো করে ঝেড়ে ঝেড়ে তুলে নেব। এবার আমি গ্রেটারটা আর বাটিটা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে গ্রেট করা শুরু করলাম। আমি কিন্তু শুধু ফুলগুলোকেই কিন্তু গ্রেট করব, ফুলের ভেতরে যে ডাঁটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি নেব না, সেগুলো কিন্তু আমি এই দেখুন ফেলে দিচ্ছি, কেননা ডাঁটিগুলো তো খুব শক্ত হয়। দেখুন গাইস, আমি এক টুকরো ফুলকপি কিন্তু সুন্দর গ্রেট করে নিয়েছি। এই দেখুন কি সুন্দর ঝিরিঝিরি ঝিরিঝিরি হয়েছে। আর দেখুন আমি ময়দাটা এইবার মেখে নেব। ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি চিনি, আর দেব সাদা তেল। আমি এবার এই 3টে জিনিস দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে ময়াম করে নেব। ময়ামটা যদি ভালো না হয় না, তাহলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে না। এইবার দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি গরম জল। আমি গরম জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন আমার মাখাটা হয়ে গেছে। ময়দা যত বেশি মাখাবে তত ভালো হবে। আমি এই ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি এবার 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দেব। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু সাদা তেল। উপর থেকে তেলটা দিয়ে দিলে কি হয়, ময়দাটা খুব ভালো থাকে, ফেটে ফেটে যায় না। এইবার আমি ফুলকপিটাকে ভেজে নেব। দেখুন ফ্রেন্ডস, আমি ওভেনের ওপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে আমি কড়াইটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তেলটা আমি সারা কড়াইয়ে লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি গ্রেট করাটা। ফুলকপি গ্রেটটা আমি সব দিয়ে দিলাম। আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিলে যে কোনো সবজি দেখবেন খুব সুন্দর সফট এবং মজে যায়। আমি লবণটা সারা ফুলকপির মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন আমার ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে, কেমন লাল লাল হয়ে গেছে। এইবার আমি এই ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা আর পোস্ত বাটাটা।
সাথে দিয়ে দিচ্ছি কাজু পেস্ট করাটা। আমি এইবার কাজু এবং পোস্ত বাটাটা ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে একেবারে মিশিয়ে দিলাম। এইবার আমি নাড়িয়ে এটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি দিলে কিন্তু পুরটা খুব ভালো লাগে খেতে। চিনিটা আমি ভালো করে নাড়িয়ে এর সাথে মিশিয়ে দিলাম। আমি পুরটাকে নামিয়ে নিলাম। আর এইবার নিয়ে নিয়েছি ময়দাটার হাতে, তো দেখে নিলেন বেলনিটা নিয়ে নিয়েছি। আমি ময়দাটাকে ভালো করে ডলে নিয়ে বড় বড় করে আমি একটু লেচি করে নিচ্ছি। দেখুন আমি এখানে 4টে লেচি করে নিয়েছি। আমি এখানে লেচিগুলোকে সুন্দর করে গোল করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সাদা তেল লাগিয়ে নিলাম। সাদা তেলটা নিলে কি হয়, বেলতে খুব সুবিধা হয়। আর বেলুনির মধ্যেও তেল একটু লাগিয়ে নিলাম যাতে না লেগে যায়। দেখুন আমি সুন্দর করে বড় করে গোল করে বেলে নিয়েছি। আমি কিন্তু পুরটা কিন্তু ভেতরে দিয়ে দেইনি, আমি বেলে নিয়ে তারপর পুরটাকে লাগিয়ে নিচ্ছি। পুরটা আমি মাঝামাঝি জায়গায় দিলাম। এইবার আমি পরোটাটাকে যে বেলেছিলাম সেটা আমি ভাঁজ করে দেব। ভাঁজ করে আমি মুখটাকে না ঠিক যেরকম আমরা পুলি পিঠে করার সময় মুখ মারি সেইভাবে আমি মুখটা মেরে দিলাম। তাহলে কি হয়, যে পুরটা দিয়েছি সেই পুরটা বেরিয়ে যাবে না। আর গোল লেচি করে যদি ওর মধ্যে আমি পুরটা দেওয়া হয় না, তাহলে বেলতে গেলে না অনেক সময় জোরে বেলতে গেলে ফেটে সেই পুরটা না বাইরে বেরিয়ে যায়। আর এটা দেখতেও খুব সুন্দর লাগে এরমভাবে দিলে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল 2 চামচ মতো। কড়াইয়ের তেলটা খুব গরম হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম পরোটাটা। পরোটাটা আমার এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিলাম। পরোটাটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, একদম লাল লাল হালকা কালার হয়েছে, দেখতে ভালোই লাগছে। পরোটাটা কিন্তু যথেষ্ট ফুলেছে। দেখুন আমি পরোটাটা নামিয়ে নিলাম। আমি আর একটা পরোটা কড়াইয়ে ছেড়ে দিলাম। দেখুন ফ্রেন্ডস, আমার ফুলকপির পরোটাটা রেডি হয়ে গেছে। এটা খাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো সস আর ধনেপাতার চাটনি। আমি এখানে ধনেপাতার চাটনিটার মধ্যে দিয়েছি 2 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি হলো অর্ধেক টমেটো। আপনারা চাইলে কিন্তু এখানে পাতিলেবু ইউজ করতে পারেন, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কেউ যদি মনে করেন যে চিকেন বা মাটন দিয়ে খাবেন তাও খেতে পারেন। আর বাচ্চাদের যদি সস দিয়ে এই পরোটা দেওয়া হয় ওরা তো চটপট সব খেয়ে নেবে। আপনারা হয়তো ফুলকপির পরোটা অনেক খেয়েছেন, কিন্তু এই ফুলকপির পরোটাটা একবার খেয়ে দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। টাটা, বাই বাই ফ্রেন্ডস।